অপরাধে গ্রেপ্তার করে তারা মিথ্যা মামলা দিয়েছে আর আদর্শিকভাবে রাষ্ট্রের এই বিশাল শক্তিকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। প্রিয় ভাইরা, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একদল বেয়াদবদের আশ্রয়ে পরিণত করেছে। হেডমাস্টার এলাউ করে না, পাস করে না, তারা একদল হোমরা ফোমরা তাদের তরুণ লীগ, প্রজন্ম লীগ, নানান লীগ ধরে এনে প্রধান শিক্ষক চাপ করা হচ্ছে, তাকে সেন্টার করেন, তাকে পাস করিয়ে দেন। আপনাদের গাজীপুর মধ্যে এমনটা হয় না, বুঝলি? একদল বেয়াদবদের আটকা বানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির টাকা ম্যানেজমেন্ট কমিটির সভাপতিরা ব্যাপকভাবে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। আপনাদের এখানে না হতে পারে, বুঝছেন? এইভাবে রাষ্ট্রের এমন কোন সেক্টর নাই যেখানে তারা অনিয়ম করে নাই। ইউনিয়ন পরিষদের এমন কতগুলি প্রজেক্ট আসতো, এগুলিতে কোনো কাজ হতো না। বর্তমান চেয়ারম্যান সাহেব আমার কথা শুনুন কিনা জানি না, শুনে রাখুন, প্রায় 10% ইউনিয়ন পরিষদে তারা এরকম লুটপাট করেছে। বিডিএফ এর চাল আত্মসাৎ করেছে, চাল দেওয়ার নামে মেম্বারেরা টাকা গ্রহণ করেছে কিনা? অর্থাৎ গোটা রাষ্ট্রকে দুর্নীতিবাদের আশ্রয় পরিণত করেছে। রাজনৈতিক দলগুলি যখন আন্দোলন সংগ্রামে বারবার ব্যর্থতার অবলম্বন করছিল, এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিল পাখির মতো একদল ছাত্র জনতাকে জাতির আশীর্বাদ হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ তাদের তৎপরতা, তাদের ত্যাগ কোরবানি, তাদের সাহসিকতা, আল্লাহর সাহায্য ছিল। নাহলে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী অপর শক্তিকে দমানো সম্ভব হতো না। আমার কথা আর বেশি বলতে পারছি না, আমার আরেকটা প্রোগ্রাম আছে এখান থেকে 12 মাইল দূরে, রাস্তা খারাপ, যেতে হবে তাড়াতাড়ি 7টার আগে। এই জন্য আমাকে আগে দেওয়া হয়েছে। অনেক কথা বলবো করেন এই বিয়েটা আগে না, অনেকের প্রশ্ন রাখতে পারে, এই জন্য বলছি।